আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, ক্যাবিনেট মেম্বার। বলা হয়ে থাকে আমি একজন আলেম হয়ে মন্দিরে মন্দিরে দৌড়ি কেন, আমি কেন ফানুস উড়াই, আমি কেন কঠিন জীবন দান অনুষ্ঠানে যাই। আমাকে যেতে হবে। ইট ইজ মাই অফিসিয়াল ডিউটি টু ভিজিট দি টেম্পলস, দি মন্দিরস, দি চার্চেস। এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি মসজিদে যাব ইবাদত করার জন্য, যেহেতু আমি মুসলমান, কিন্তু আমি মন্দিরে যাব রাষ্ট্র দায়িত্ব পালনের জন্য। এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব, এটা স্টেট রেসপন্সিবিলিটি। আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, পাহাড়ি, এই যে 14 যে জাতি, এইগুলোরও আমি উপদেষ্টা। এবং আমার গভর্নমেন্ট সেকুলার গভর্নমেন্ট, আমার কনস্টিটিউশন সেকুলার কনস্টিটিউশন। আমার এই দেশ ইসলামী রাষ্ট্র নয়, আমারাতে শরিয়া নাই। হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, জাতিগোষ্ঠীর জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় বরাদ্দ আছে। আমি আসার আগে থেকেই আছে, আমি চলে যাওয়ার পরেও থাকবে। আমি আমার অধীনে, আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে। সবগুলোর আমি চেয়ারম্যান। গভর্নমেন্টের বরাদ্দ আছে। এই টাকা আপনি মন্দিরে, শ্মশানে, পেগোড়ায়, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, অনাথালয়ে বিতরণ করবেন। আমি যদি বিতরণ না করি তাহলে রাষ্ট্রীয় দায়িত্ব ব্যাহত হবে। আমি চেয়ারে থাকার, ক্ষমতায় থাকার, দায়িত্বে থাকার আমার নৈতিক অধিকার থাকবে না আমি যদি দায়িত্ব পালন না করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গতকাল গেছি আমি কুমিল্লায়, শালবন, নবশালবন বৌদ্ধ বিহারে গেছি, কঠিন জীবন দানে অনুষ্ঠান ছিলাম এবং একটা মেডিটেশন সেন্টার অ্যান্ড ফ্রি ফ্রাইডে হসপিটাল ভিত্তিপ্রস্তর দিয়ে এসেছি এবং তাদের সাথে অবস্থান করেছি, তাদের মন্দিরগুলো ঘুরে দেখেছি। আমি মন্দিরে যাই পূজা দেওয়ার জন্য নয়। আমি কি কোনো হিন্দু মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছি, ভজন গেয়েছি, ঢোল বাজিয়েছি, মঙ্গল প্রদীপ জ্বালিয়েছি? এটা তাদের কাজ। কিন্তু আমি রাষ্ট্রের প্রতিনিধি। তারা ঠিক মতো নির্ভয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা তাদের পূজা পার্বণ, সাংস্কৃতিক উৎসব করতে পারছে কিনা এই দেখভাল করার দায়িত্ব আমার। আগামী দিনগুলোতে সামনে জাতীয় নির্বাচন আছে। এই নির্বাচনে আমাদের অতীতের যে ভুল ভ্রান্তি রয়েছে, সেই ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সন্তানেরা যে ভোট দিতে না পারার যন্ত্রণা থেকে যে আন্দোলন করেছিল, তাদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন এই রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অতীতে কি হয়েছে সেটা আমরা মাথায় নিতে চাই না। একটি সর্বশ্রেষ্ঠ নির্বাচন আমরা এই জেলাবাসীকে উপহার দিব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।